ওয়েলকাম ব্যাক স্টুডেন্ট। আমার এই চ্যানেলটিতে ক্লাস করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলটিতে যদি ক্লাস করতে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলোতে কমেন্ট করবে, লাইক করবে এবং ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করবে। ভিডিওগুলোকে তোমাদের বন্ধুবান্ধব সবার মধ্যে বেশি বেশি করে ছড়িয়ে দেবে এবং অঙ্কগুলোতে যদি কোথাও অসুবিধা হয় বা বুঝতে না পারো তাহলে আমাকে মেসেজ করবে, তাহলে তোমাদের ডাউটগুলো আমি ক্লিয়ার করে দেবো। তাহলে আজকে দশম শ্রেণীর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.5-এর 2-এর অঙ্কগুলো হবে। তাহলে 2-এর অঙ্কগুলো কি বলেছে দেখো, কে এর কোন মান বা মানগুলির জন্য নিচের প্রতিটি দ্বিঘাত সমীকরণের বাস্তব ও সমান বীজ থাকবে হিসাব করে লিখি। তাহলে 2 নম্বরে কি বলেছে যে কে এর মানটা কত হলে নিচে যে সমীকরণগুলো দেওয়া আছে সেগুলোর বীজদ্বয় কী হবে, বাস্তব হবে আর সমান হবে। তাহলে বীজদ্বয় বাস্তব হবে আর সমান হবে বলে দিয়েছে। তাহলে বীজদ্বয় যদি বাস্তব আর সমান হয় তাহলে কি হবে, নিরূপক সমান 0 হতে হবে। তাহলে নিরূপক সমান 0 হলেই তো বীজদ্বয় বাস্তব ও সমান হবে। তাহলে আমাকে বলে দিয়েছে যে বীজদ্বয় বাস্তব ও সমান, তাহলে নিরূপক সমান কত, 0। তাহলে এর সাহায্যেই আমরা বাকি অঙ্কগুলো করব। তাহলে 2-এর 1 নম্বর কি বলেছে দেখো, তাহলে 2-এর 1 নম্বর বলেছে 49x² প্লাস kx প্লাস 1 সমান 0। তাহলে এই সমীকরণটার কি, বীজদ্বয় বাস্তব ও সমান। তাহলে এই সমীকরণটাকে প্রথমে আমরা কি করব, ax² প্লাস bx প্লাস c সমান 0 এই সমীকরণের সঙ্গে তুলনা করব। তাহলে এই সমীকরণটিকে ax² প্লাস bx প্লাস c সমান 0 এর সাথে তুলনা করে পাই। তাহলে তুলনা করছি আমরা। তাহলে এখানে a সমান কত, x² এর সহগ কত 49, তাহলে a এর মান 49। b সমান কত, x এর সহগ, তাহলে x এর সহগ কত k, তাহলে b এর মান k। c এর মান কত, ধ্রুবক পদটা 1, তাহলে c এর মান 1। তাহলে বীজদ্বয়, যেহেতু বীজদ্বয় কি, তাহলে লিখে দেবো যেহেতু বীজদ্বয় বাস্তব ও সমান। তাহলে যেহেতু বীজদ্বয় বাস্তব ও সমান আমাকে বলে দিয়েছে, তাহলে অতএব নিরূপক সমান কত হবে, তাহলে নিরূপক সমান b² মাইনাস 4ac এর মানটা কত হবে, 0 হবে। 0 হলেই তো বীজদ্বয় বাস্তব ও সমান হবে। তো আমাকে অঙ্কগুলোতে বলে দিয়েছে যে যটা সমীকরণ আছে প্রত্যেকটা সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান, তাহলে নিরূপক সমান কত, 0। তাহলে এখান থেকে আমরা কি করব, কে এর মান বের করব। তাহলে b এর মান কত, তাহলে b এর মান হচ্ছে k, তাহলে k এর স্কোয়ার মাইনাস 4, a এর মান কত 49, তাহলে 49 ইন্টু c এর মান কত 1 সমান 0। তাহলে k² মাইনাস 49 4, তাহলে 4 9 36, 6 হাতে থাকলো 3, 4 4 16 আর 3 96, 196 সমান 0। তাহলে k² মাইনাস 196 ডান দিকে পাঠালে কি হয়ে যাবে, প্লাস 196 হয়ে যাবে। তাহলে k² আছে, স্কোয়ারটা ডান দিকে গেলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে 196। তাহলে রুট 196, তাহলে 196 এর বর্গমূল বের করব, ডান দিক থেকে জোড়া। তাহলে 1 থাকছে, তাহলে কতর বর্গ 1 এর সমান, তাহলে 1 এর বর্গ 1 এর সমান, তাহলে 1 1 1, তাহলে 1 থেকে 1 বাদ কত 0, তাহলে 96 নেমে গেল। তাহলে এখানে যেটা আছে তার ডবল বসবে, তাহলে 1 এর ডবল কত 2, তাহলে 2 এর পাশে কত বসালে 96 হবে সেটা দিয়ে গুণ করলে। তাহলে আমরা যদি 4 বসাই তাহলে 4 দিয়ে গুণ করলে কত হবে, 4 4 16, 6 হাতে থাকলো 1, 4 2 8 আর 1 9, 96। তাহলে 4 দিয়ে গুণ করে আমাদের হচ্ছে, তাহলে এখানে 4, তাহলে বর্গমূল কত উপরেরটা 14। তাহলে অতএব কে ইকুয়াল টু প্লাস মাইনাস 14। তাহলে অতএব নির্ণেয় আমাদেরকে কি বলেছিল, কে এর মানই বের করতে বলেছিল, তো কে এর মান তো আমাদের বেরিয়ে গেল। তাহলে নির্ণেয় কে এর মান কে ইকুয়াল টু প্লাস মাইনাস 14। তাহলে 2 নম্বর কি বলেছে, 3x² মাইনাস 5x প্লাস 2k। 3x² মাইনাস 5x প্লাস 2k
সমান 0। তাহলে এই সমীকরণটাকে আমরা কি করব, প্রথমে এই সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 এর সাথে তুলনা করে পাই। তাহলে তুলনা করলে এখানে এ সমান কত হবে, এ এর মান মানে এক্স স্কোয়ার সহগ 3, বি এর মান হচ্ছে এক্স এর সহগ, তাহলে এক্স এর সহগ কত -5, তাহলে -5, সি এর মান কত ধ্রুবক পদটা, তো ধ্রুবক পদ কত আছে 2k, তাহলে সি এর মান হচ্ছে 2k। তাহলে যেহেতু বীজদ্বয় কি হবে, তাহলে যেহেতু বীজদ্বয় বাস্তব ও সমান, তাহলে যেহেতু বীজদ্বয় বাস্তব ও সমান, তাহলে অতএব নিরূপক সমান বি স্কোয়ার মাইনাস 4ac সমান কত হবে 0 হবে। তাহলে অতএব বি এর মান কত -5, তাহলে -5 তার স্কোয়ার, -4 এ এর মান কত 3, সি এর মান কত 2k সমান 0। তাহলে বা মাইনাসের উপরে স্কোয়ার আছে তাহলে প্লাস হয়ে যাবে, আর 5-এর স্কোয়ার মানে কত 25, মাইনাস 4 3 12, 12 2 24k সমান 0। তাহলে -24k আছে, ডান দিকে পাঠালে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তাহলে 25 সমান 24k। তাহলে বা কেটাকে রাখছি আর 24টা এদিকে গুণ আছে, তাহলে বাম দিকে আসলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। তাহলে অতএব কে সমান এদিকে 25 আছে, তাহলে 25 ওপরে, আর এটা গুণ আছে তাহলে নিচে আসলে না ডান দিকে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে 25/24। তাহলে অতএব নির্ণেয় কে এর মান 25/24। বোঝা গেল? যদি কোনো ডাউট হয় তাহলে সঙ্গে সঙ্গে কমেন্ট করবে, সমস্ত ডাউট তোমাদের ক্লিয়ার করে দেবো। সমস্ত অঙ্কগুলো করার সময় সবসময় নিজের মতো করে নেবে অঙ্কগুলোকে। প্রত্যেকটা অঙ্ককে আগে হেডলাইনটা পড়বে ভালো করে, একবারে না বুঝতে পারবে দ্বিতীয়বার চেষ্টা করবে, দ্বিতীয়বার না পারবে তৃতীয়বার চেষ্টা করবে। যতক্ষণ না নিজের ভাষায় অঙ্কটা বুঝতে পারছো কি বলেছে ততক্ষণ কিন্তু অঙ্ক তোমার কাছে সহজ হবে না। অঙ্ক কি বলছে সেটা আগে তুমি মাথায় উঠাবে, তারপর অঙ্ক করতে পারবে কি পারবে না ওটা পরের কথা। আগে অঙ্কটা কি বলছে সেটা আগে যাতে মাথায় উঠে যায়, তাহলে তারপরে কি আমরা প্রসেসগুলো দেখব। যেমন এই অঙ্কগুলো কি বলেছিল যে নিচের সমীকরণ কে এর মান কত হলে নিচে যে সমীকরণগুলো আছে সেগুলোর বীজদ্বয় বাস্তব ও সমান হবে। তাহলে কে এর মান বের করতে হবে, আর সমীকরণ যেগুলো আছে ওগুলোর বীজদ্বয় কি বলেছে বাস্তব আর সমান বলেছে। তাহলে বীজদ্বয় যদি বাস্তব আর সমান হয় তাহলে নিরূপক সমান কত হবে 0 হবে, নিরূপক সমান 0 হলেই তো বীজদ্বয় বাস্তব ও সমান। তাহলে সেখান থেকেই আমরা কি কে এর মান পেয়ে যাব। তাহলে এরপরে 3 নম্বর অঙ্ক করব, তাহলে মিটিয়ে দিচ্ছি আমি আমার সুবিধার জন্য শুধু সমীকরণটা মিটাচ্ছি, তোমরা সব কিছু নতুনভাবে করবে যেভাবে থাকছে। তাহলে 3 নম্বর কি বলেছে দেখো, 3 নম্বর বলেছে 9x² মাইনাস 24x প্লাস কে, 9x² মাইনাস 24x প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে এটা সমীকরণ। তাহলে এই সমীকরণকে প্রথমে কি করব, ax² প্লাস bx প্লাস c সমান 0 এর সাথে তুলনা করব। তাহলে এর সাথে তুলনা করলে এখানে a এর মান কত x² এর সহগ, তাহলে x² এর সহগ কত 9, তাহলে 9। b এর মান কত x এর সহগ, তাহলে x এর সহগ কত -24, তাহলে -24। c এর মান কত ধ্রুবক পদটা, তো ধ্রুবক পদ কত আছে k, তাহলে c এর মান k। তাহলে যেহেতু বীজদ্বয় কি হবে, বীজদ্বয় কি বলেছে বীজদ্বয় বাস্তব ও সমান, তাহলে যেহেতু বীজদ্বয় বাস্তব ও সমান বলেছে তাহলে অতএব নিরূপক b² মাইনাস 4ac সমান 0। তাহলে অতএব বি এর মান কত -24, তাহলে -24 তার স্কোয়ার, -4 এ এর মান কত 9, সি এর মান কত কে সমান 0। তাহলে বা মাইনাসের উপরে স্কোয়ার তাহলে প্লাস হয়ে যাবে, আর 24-এর স্কোয়ার কত, তাহলে 24 গুণ 24, তাহলে 4 4 16 6 হাতে থাকলো 1, 4 2 8 আর 1 9, তাহলে এবার 2 দিয়ে 4 2 8 2 2 4, তাহলে 6 8 আর 9 কত 17, 17 17-এর 7 হাতে থাকলো 1, 4 আর 1 5, 576, তাহলে 576 মাইনাস 4 9 36 কে সমান 0।
তাহলে -36কে ডান দিকে পাঠালে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে 576 সমান 36K। তাহলে বা কে সমান তাহলে কত হবে, 576, এটা গুণ আছে, তাহলে নিচে ডান দিকে আসলে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে 36। তাহলে এটা তো 6 দিয়ে কাটবে, তাহলে উপরেরটা দেখছি। তাহলে 6 9 54, 3 বাঁচলো, 3 আর 6 36 কাটছে, তাহলে 6 6 6 36, 6 9 54, তাহলে 57 আছে, 54 হলো, তাহলে কত বেঁচে আছে, 3, আর 3-এর পাশে 6 বসলে কত হবে, 36। তাহলে কত হবে, 6 6 কততে 36, 6 6 36, তাহলে কেটে গেল। এবার 6 দিয়ে কি 96কে কাটা যাবে, তাহলে 6 1 6, আবার 3 বাঁচলো, আবার 3-এর পাশে 6 বসলে 36, আবার 6 6 36, তাহলে অতএব কে ইকুয়াল টু 16। তাহলে অতএব নির্ণেয় কে এর মান 16। বোঝা গেল। এরপর 4 নম্বর সমীকরণ কি বলেছে দেখো, 2x² + 3x + k সমান 0। তাহলে সমীকরণটা আমাদের বলেছে 4 নম্বর, 2x² + 3x + k সমান 0। তাহলে এটা সমীকরণ বলেছে। তাহলে এই সমীকরণকে প্রথমে আমরা কি করব, একইভাবে প্রত্যেকটা অঙ্কের মতো প্রথমে ax² + bx + c সমান 0 এই সমীকরণের সঙ্গে তুলনা করব। তাহলে এখানে a সমান কত হবে, a এর মান x² এর সঙ্গে গুণ হয়ে আছে যেটা, তাহলে 2 গুণ হয়ে আছে, তাহলে a এর মান 2, b এর মান কত, x এর সঙ্গে গুণ হয়ে থাকা অঙ্কটা, তাহলে 3, c এর মান কত, ধ্রুবক পদ, তাহলে ধ্রুবক পদ এখানে কি আছে, k, তাহলে c এর মান k। তাহলে যেহেতু বীজদ্বয় কি বলেছে, বীজদ্বয় বাস্তব বলেছে আর সমান বলেছে, বাস্তব ও সমান, তাহলে অতএব নিরূপক সমান b² - 4ac, এর মান কত, 0। তাহলে অতএব b এর মান কত, 3, তাহলে 3 - 4, a এর মান কত, 2, c এর মান k ইকুয়াল টু 0। তাহলে বা 3 স্কোয়ার মানে কত, 9, -4 2 8, তাহলে 8k ইকুয়াল টু 0। তাহলে 8k মাইনাস আছে, ডান দিকে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে 9 ইকুয়াল টু 8k। তাহলে এটা প্রত্যেকবার আমি একবারেই করছি, তোমরা যদি ডাউট থাকে এর আগের অঙ্কগুলোতে তাহলে দেখে নাও। এই পুরোটাকে আমরা এদিকে নিচ্ছি আর এইটাকে আমরা পাঠিয়ে দিচ্ছি। তাহলে সমান চিহ্নের বাম দিক এবং ডান দিক পুরোটাকে যদি উল্টে লিখো তাহলে মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে 8k কে আগে লিখবো আর 9টাকে পরে। তাহলে 8টা গুণ হয়ে আছে, তাহলে ডান দিকে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তাহলে k ইকুয়াল টু 9/8। তাহলে k এর মান কত পেলাম, 9/8। তাহলে অতএব নির্ণেয় k এর মান 9/8। বোঝা গেল। এরপরে 4-এর অঙ্ক করব আমরা, 5-এর অঙ্ক করব, সরি 4 বলছি। তাহলে 4 নম্বর কি বলেছে, 2-এর 4 না 2-এর 5 সমীকরণটা বলেছে x² - 2 × 5 + 2k × x। তাহলে x² - 2 × 5 + 2k, 5 + 2k × x প্লাস 3 × 7 + 10k ইকুয়াল টু 0। তাহলে আমাদের সমীকরণটা বলেছিল x² - 2 × 5 + 2k × x প্লাস 3 × 7 + 10k সমান 0। তাহলে এটা সমীকরণ আমাকে বলে দিয়েছে। তাহলে কটা পদ আছে, 1টা 2টা 3টা পদ। তাহলে 3টা পদ যেহেতু আছে তাহলে এই সমীকরণটাকে প্রথমে কি করব, তাহলে এই সমীকরণটিকে ax² + bx + c সমান 0 এর সাথে তুলনা করে পাই, তাহলে এর সঙ্গে তুলনা করছি। তাহলে এখানে a সমান কত, x² এর সহগ, তাহলে x² এর পাশে কিছু নেই, তাহলে 1 আছে, তাহলে 1। b সমান কত, x এর সহগ, তাহলে x এর সঙ্গে কত গুণ হয়ে আছে, 2
ইন্টু 5 প্লাস 2k, তাহলে বি এর মান হচ্ছে 2 ইন্টু 5 প্লাস 2k। সি এর মান কত, ধ্রুবক পদটা, তো ধ্রুবক পদটা কত 3 ইন্টু 7 প্লাস 10k এটা। তাহলে এ বি সি এগুলোর মান জেনে গেলাম। তাহলে অতএব বীজদ্বয় কী বলেছে, বীজদ্বয় প্রত্যেকটা একই অঙ্ক, বীজদ্বয় বাস্তব ও সমান। তাহলে বীজদ্বয় যদি বাস্তব ও সমান হয় তাহলে কি হবে, নিরূপক সমান কত হবে বলো তো, নিরূপক বি স্কোয়ার মাইনাস 4ac সমান কত হবে, 0 হবে। তাহলে অতএব বি এর মান কত, এই পুরোটা, তাহলে 2 ইন্টু 5 প্লাস 2k তার স্কোয়ার, বি এর স্কোয়ার আছে যেহেতু, তাহলে বি এর মানটা তার স্কোয়ার মাইনাস 4, এ এর মান কত 1, তাহলে 1, সি এর মান কত এই পুরোটা, তাহলে 3 ইন্টু 7 প্লাস 10k সমান কত হবে, 0 হবে। তাহলে বা 2 এর স্কোয়ার, 2 এর উপরে স্কোয়ার আছে, তাহলে 2 এর স্কোয়ার মানে কত 4 গুণ 5 প্লাস 2k এটার স্কোয়ার, তাহলে এটা কি এ প্লাস বি তার স্কোয়ার, তো স্কোয়ারের সূত্র পড়ে যাবে, তাহলে স্কোয়ারের সূত্র কি, তাহলে এ স্কোয়ার, তাহলে 5 এর স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার 2k তার স্কোয়ার, এখানে দ্বিতীয় বন্ধনী দিচ্ছি। তাহলে সূত্র হয়ে গেল মাইনাস 4 একে 4, 4 তিনে 12, তাহলে 12-র সঙ্গে কি হবে, এটা গুণ হবে, তাহলে 12 7 12 84, মাইনাস প্লাসে মাইনাস 12, 12 10 120k সমান 0। তাহলে বা 4-এর সঙ্গে এটা পুরোটা গুণ হয়ে যাবে, তাহলে 5-এর স্কোয়ার মানে কত 25, তাহলে 4 25-এ 100 প্লাস 5 2-এ 10, 10 2-এ 20, 20 4-এ 80, 80k প্লাস 2-এর স্কোয়ার মানে কত 4, তাহলে 4k স্কোয়ার, তাহলে 4k স্কোয়ার 4-এর সঙ্গে গুণ হবে, তাহলে 4 4-এ 16k স্কোয়ার মাইনাস 84 মাইনাস 120k সমান 0। তাহলে বা কে স্কোয়ারকে আগে লিখছি, তাহলে 16k স্কোয়ার, তারপর কে, তাহলে এখানে 80k আর এখানে মাইনাস 120k, তাহলে 120টা বড়, তাহলে 120 থেকে 80 বাদ কত 40, তাহলে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস 40k। এবার এখানে কি 100 থেকে 84 বাদ, তাহলে 100 থেকে 84 বাদ, প্লাস থেকে বাদ দিচ্ছি, তাহলে প্লাস 100 থেকে 84 বাদ কত 16 সমান 0। তাহলে প্রত্যেকটা কি 2 দিয়ে কাটা যাবে, তাহলে বা 8k স্কোয়ার মাইনাস 20k প্লাস 8 ইকুয়াল টু 0, আবার 2 দিয়ে কাটা যাবে, তাহলে বা 4k স্কোয়ার মাইনাস 10k প্লাস 4 ইকুয়াল টু 0, আবার কি 2 দিয়ে কাটা যাবে, তাহলে এখানেই আমরা 4 দিয়ে কেটে দিচ্ছি, তাহলে 4 2-এ 8, তাহলে 2k স্কোয়ার মাইনাস 4 5-এ 20 প্লাস 4 2-এ 8 সমান 0। তাহলে এটা সমীকরণ, তাহলে 2k স্কোয়ার মাইনাস 5k প্লাস 2, তাহলে এটাকে কী করবো আমরা, উৎপাদকে বিশ্লেষণ করছি, তাহলে উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে কি করতে হবে, তৃতীয় পদটাকে ভাঙাবো আমরা, তাহলে তৃতীয় পদ কত 2, তাহলে 2-এর সঙ্গে k স্কোয়ার এর সহগটা গুণ করে আমরা ভাঙাবো, তাহলে 2 2-এ 4, তাহলে 4কে যদি ভাঙিয়ে আমাকে কি 5 নিয়ে আসতে হবে, তাহলে 4 দিয়ে কাটবো, 4 1-এ 4, তাহলে 4 আর 1 যোগ করলেই তো 5 হবে, তাহলে বা 2k স্কোয়ার মাইনাস 4 প্লাস 1 ইন্টু k প্লাস 2 সমান 0। তাহলে বা 2k স্কোয়ার মাইনাস গুণ করে দিচ্ছি, তাহলে 4k প্লাস মাইনাসে মাইনাস k এর সঙ্গে 1 গুণ করলে kই হবে সমান 2। তাহলে এই দুটোর কাছ থেকে কি কমন যাবে, 2k কমন যাবে, তাহলে 2k কমন নিলাম, তাহলে এখানে কি পড়ে থাকলো k আর এখানে মাইনাস 2, এখানে মাইনাস 1 কমন নিলে কি পড়ে থাকবে k মাইনাস 2 সমান 0। তাহলে বা এর কাছ থেকে কি কমন নেব আমরা, k মাইনাস 2 আর এর কাছ থেকে k মাইনাস 2, তাহলে k মাইনাস 2, তাহলে এখানে কি পড়ে থাকলো 2k আর এখানে পড়ে থাকলো মাইনাস 1 সমান 0। তাহলে দুটি সংখ্যার গুণফল 0 তো, তাহলে এক একটা কী হবে 0 হবে, যেহেতু দুটি সংখ্যার গুণফল 0 তাহলে এক একটা সংখ্যা 0 হবে। তাহলে এদিকে করছি দেখো, তাহলে হয় k মাইনাস 2 সমান 0 অথবা 2k মাইনাস 1 সমান 0। তাহলে অতএব k ইকুয়াল টু মাইনাস 2, ডান দিকে গেলে কি প্লাস 2, বা 2k মাইনাস 1টা ডান দিকে গেলে প্লাস 1,
তাহলে অতএব কে ইকুয়াল টু দুইটা গুণ আছে, তাহলে ডান দিকে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 1/2। তাহলে অতএব কে এর মান কটা পেলাম আমরা? দুটা, একটা 1/2 আর একটা 2। তাহলে অতএব নির্ণেয় কে এর মান কে ইকুয়াল টু 1/2, 2। তাহলে আমাদের অঙ্ক 5 নম্বর অঙ্ক কমপ্লিট। বোঝা গেল? কোনো জায়গাতে ডাউট থাকলে আমাকে কি করবে? কমেন্ট বক্সে মেসেজ করবে। এরপর 2-এর 6 নম্বর কি বলেছে দেখো। 2-এর 6 নম্বর বলেছে 3k + 1 * x² প্লাস 2k + 1 * x প্লাস 2k + 1 * x প্লাস k ইকুয়াল টু 0। তাহলে এটা সমীকরণ বলে দিয়েছে। এই সমীকরণটার বীজদ্বয় যদি বাস্তব ও সমান হয় তাহলে কে এর মান কত আমাকে বের করতে হবে। তাহলে প্রথমে আমরা দেখব তিনটা পদ আছে কি, তাহলে তিনটাই তো পদ আছে, একটা দুটা তিনটা, তাহলে কিছু করতে হবে না। তাহলে এই সমীকরণটিকে ax² + bx + c = 0 এর সাথে তুলনা করে পাই। তাহলে এর সঙ্গে তুলনা করছি, তাহলে এখানে a সমান কত হবে? x² এর সহগ, তাহলে x² এর পাশে কত গুণ হয়ে আছে? 3k + 1, তাহলে পুরোটাই 3k + 1 হচ্ছে এর মান। b মানে কত? x এর সঙ্গে যেটা গুণ হয়ে আছে, তাহলে x এর সহগ, তাহলে x এর সহগ কত? 2k + 1 ইন্টু c এর মান, c এর মান কত? তাহলে ধ্রুবক পদটা কে আছে, শুধু কে আছে, তাহলে ধ্রুবক পদটা কে। তাহলে যেহেতু বীজদ্বয় কি বলেছে বলো তো? বাস্তব ও সমান বলেছে। তাহলে বাস্তব ও সমান যদি হয় বীজদ্বয় তাহলে কি হবে বলতে পারবে তো সবাই? তাহলে বাস্তব ও সমান যদি হয় তাহলে নিরূপক সমান কত হবে? 0। তাহলে নিরূপক সমান b² - 4ac সমান কত হবে? 0 হবে। তাহলে অতএব b এর মান কত? 2 × k + 1, তাহলে 2 × k + 1 তার স্কোয়ার -4, এর মান কত? 3k + 1, তাহলে 3k + 1, c এর মান কত? k, তাহলে k ইকুয়াল টু 0। তাহলে বা 2 এর স্কোয়ার মানে কত? 4 × k + 1 তার স্কোয়ার মাইনাস 4 এর সঙ্গে গুণ করছি, তাহলে 4 × 3 = 12, তাহলে 12k + 4k 4 × k = 0। তাহলে বা 4 এটা কি a + b তার হোল স্কোয়ারের সূত্র পড়বে। তাহলে a + b তার হোল স্কোয়ারের সূত্র কি? a² + 2ab + b² মাইনাস কেটা গুণ করে দিচ্ছি, তাহলে k এর সঙ্গে 12কে গুণ করলে কত হবে? 12k আর k গুণ করলে k², তাহলে 12k² মাইনাস প্লাসে -4k ইকুয়াল টু 0। তাহলে বা এবার 4 এর সঙ্গে গুণ করে দিচ্ছি, তাহলে 4k² প্লাস 4 × 2 = 8, তাহলে 8k প্লাস 1 এর স্কোয়ার মানে কত? 1, তাহলে 4 × 1 = 4 মাইনাস 12k² -4k ইকুয়াল টু 0। তাহলে তাহলে এবার কি করবে দেখো, 12টা k² থেকে 4টা k² বাদ, তাহলে -8টা k², 8টা k থেকে 4টা k বাদ, তাহলে প্লাস 4টা k প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে মাইনাস আছে, তাহলে মাইনাস থাকলে কি প্রথমে মাইনাসটা উড়াবো, তাহলে এই সমীকরণটাকে মাইনাস দিয়ে গুণ করে দেবো। তাহলে কোনো একটা সমীকরণকে যদি মাইনাস দিয়ে গুণ করি তাহলে কি হবে? যেখানে মাইনাস আছে সেখানে প্লাস হয়ে যাবে, আর যেখানে প্লাস আছে ওখানে মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে মাইনাস আছে তাহলে প্লাস হয়ে গেল +8k², প্লাস আছে এখানে মাইনাস হয়ে গেল 4k, এখানেও প্লাস আছে -4 = 0। তাহলে প্রত্যেকটাকে কি 4 দিয়ে কাটা যাবে, তাহলে 4 × 2 = 8, তাহলে 2k² -4 × 1 = 4, তাহলে k -1 = 0। তাহলে 2 × 1 = 2, তাহলে k² এর সহগ আর ধ্রুবক পদটা গুণ করে তো আমরা ভাঙাই, তাহলে 2 × 1 = 2, তাহলে 2কে ভাঙিয়ে আমরা কি নিয়ে আসবো? 1 নিয়ে আসবো। তাহলে 2 × 1 = 2, 2 থেকে 1 বাদ দিলেই তো 1 হবে। তাহলে বা 2k² - 2 - 1 × k - 1 = 0। এটাকে আমরা ভাঙালাম, এই কেটাকে লিখলাম, তাহলে 2 থেকে 1 বাদ কত? 1, তাহলে 1 এর সঙ্গে কে গুণ করলে কত? কেই হবে, ওটাই আছে। তাহলে বা
2k² মাইনাস 2 এর সঙ্গে k গুণ করলে 2k মাইনাস মাইনাসে প্লাস k এর সঙ্গে 1 গুণ করলে k মাইনাস 1 সমান 0। দুটোর কাছ থেকে কি কমন যাবে? 2k কমন যাবে, তাহলে 2k কমন নিলাম, তাহলে এখানে কি পড়ে আছে k, আর এখানে 2k নিয়ে নিয়েছি, তাহলে মাইনাস 1। এর কাছ থেকে কত কমন নিলে k পড়ে থাকবে? 1 কমন নিলে, তাহলে প্লাস 1 কমন নিলাম, তাহলে k মাইনাস 1 সমান 0। তাহলে এরপর দেখো, বা এখানে k মাইনাস 1 কমন, এর কাছ থেকে k মাইনাস 1 কমন, তাহলে k মাইনাস 1, তাহলে এখানে কি পড়ে থাকলো? 2k, আর এখানে পড়ে থাকলো প্লাস 1, তাহলে প্লাস 1 সমান 0। তাহলে দুটি সংখ্যার গুণফল 0, তাহলে এক একটা 0 হবে, তাহলে হয় k মাইনাস 1 সমান 0 অথবা 2k প্লাস 1 সমান 0। তাহলে বা k ইকুয়াল টু 1, আর এখানে বা 2k প্লাস 1, ডান দিকে গেলে মাইনাস 1, তাহলে অতএব k ইকুয়াল টু মাইনাস 1/2। তাহলে অতএব নির্ণেয় k এর মান মাইনাস 1/2 ও 1। বোঝা গেল স্টুডেন্ট? অঙ্কর মধ্যে এনি ডাউট আমাকে কমেন্ট করবে, আমি সেই ডাউটগুলো ক্লিয়ার করে দেবো।